নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে আবারও নতুন রান্নার ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি রান্নাটা আপনাদের ভালো লাগবে। আর এইভাবে নতুন নতুন রান্নার ভিডিও পেতে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতেও ভুলবেন না যেন। আজকে রান্নার জন্য নিয়েছি চুনো মাছ। চুনো মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছগুলোতে খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এই চুনো মাছ খাওয়া আমাদের শরীরের পক্ষে খুব উপকার। আজকে এই চুনো মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। চুনো মাছ রান্নার জন্য নিয়েছি কাঁচা টমেটো। কাঁচা টমেটোগুলোকে ধুয়ে সরু সরু করে আমি কেটে নিয়েছি। আর নিয়েছি কিছুটা আলু। আলুগুলোকেও টমেটোর মতো সরু সরু করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি কিছুটা ওলকপি। ওলকপিগুলোকেও সরু সরু করে একইভাবে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এই ওলকপি, আলু, বেগুন দিয়ে চুনো মাছ রান্না করব। আর কিছুটা নিয়েছি বেগুন। বেগুনগুলোকেও একইভাবে কেটে নিয়েছি। দেখুন, এদিকে উনুন ধরিয়ে নিয়েছি। উনুনটা খুব ভালো করে জ্বলে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর উনুনটাও খুব ভালো জ্বলছে। এবার মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখানো চুনো মাছ। দেখুন, মাছগুলোকে আমি কড়াইতে চাড়িয়ে দিচ্ছি, তাহলে ভালো করে ভাজা হবে। এই চুনো মাছে প্রচুর ক্যালসিয়াম থাকে, যা আমাদের হাড়ের ঘনত্ব ঠিক রাখে। মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। এই রান্নাতে আমি চুনো মাছগুলোকে কড়া করে ভাজবো না, মাঝারিভাবে মাছগুলোকে ভাজবো। দেখুন, মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। মাছ ভাজা কড়াইতে ঝাল রান্নার জন্য আবারও পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ফোড়ন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। এই রান্নাতে আমি একটু বেশি পরিমাণেই পেঁয়াজ ব্যবহার করছি। এবার পেঁয়াজ আর লঙ্কা নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি কিছুটা লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে যদি ঝাল বেশি খান তাহলে আরও বেশি পরিমাণে লঙ্কা ব্যবহার করতে পারেন। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দিলাম লবণ। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটাকে। দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এবার দিচ্ছি কেটে রাখা ওলকপি। দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। এবার সবজিগুলোকে নাড়াচাড়া করে মশলার সঙ্গে কিছুটা কষিয়ে নিচ্ছি। এই রান্নাতে সবজিগুলোকেও আমি হালকাভাবে কষাবো, বেশি কষাবো না। দেখুন, সবজিগুলো হালকা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কাঁচা টমেটো। টমেটো দিয়ে আমি 2-4 বার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেব বেটে রাখা সর্ষে। সর্ষে দিয়ে আমি বেশি সময় সবজিগুলোকে কষাবো না, 2-4 বার নাড়াচাড়া করে নিচ্ছি, না হলে তেতো লাগবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এই চুনো মাছ আমাদের চোখের পক্ষে খুব উপকারী। অনেকে বলেন যে চুনো মাছ খেলে চোখের জ্যোতি বাড়ে। সবজি সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকা লাগিয়ে দিলাম আমি 5 মিনিটের জন্য। ঢাকনা খুলে নিয়েছি। দেখুন, তরকারিটা খুব ভালোভাবে ফুটে গেছে আর সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা চুনো মাছ। মাছ দেওয়ার পর আবারও 5 মিনিটের জন্য আমি ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম। দেখুন, 5 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। খুব ভালোভাবে ফুটে গেছে আর দেখুন মাখা মাখা হয়ে গেছে। এই রান্নাটা আমি মাখা মাখা করব, খুব বেশি ঝোল রাখবো না। রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এইভাবে কাঁচা টমেটো দিয়ে চুনো মাছের ঝাল রান্না করলে গরম ভাতে আর কোনো তরকারি লাগবে না, শুধু এই চুনো মাছের ঝাল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আপনারাও বাড়িতে এইভাবে কাঁচা টমেটো দিয়ে চুনো মাছের ঝাল রান্না করে খাবেন। একবার খেলে দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে।